আসসালামু আলাইকুম। আপনি অনেকেই Facebook মেটা ভেরিফাই বা ব্লু ভেরিফাই করতে চান। কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের অনেকেই ডুয়াল কারেন্সি কার্ড নেই। যার কারণে আপনারা মেটা পেমেন্ট করতে পারছেন না বিধায় ব্লু ভেরিফাই করতে পারছেন না। সো আজকের এই ভিডিওতে আমি এর সলিউশন দেখাবো। কিভাবে আপনি বিকাশের মাধ্যমে মেটার পেমেন্টটা করে ব্লু ভেরিফাই করতে পারেন। এ টু জেড বিষয়গুলো আপনাদের সামনে আজকে দেখাবো। এবং একদম সহজ ওয়েতে দেখাবো যাতে সবাই বিষয়টা বুঝতে পারে এবং শিখতে পারে। সো ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলে রাখি। এই ওয়েটা কিন্তু 100% সেফ ওয়ে। এখানে কোনো আপনার আইডির অ্যাক্সেস বা আইডি নাম্বার, পাসওয়ার্ড কাউকে শেয়ার করতে হবে না এবং এটা 100% সেফ। সো বেশি কথা না বাড়িয়ে চলে শুরু করি মূল বিষয়। যেহেতু প্রায় সবাই মোবাইল ইউজার, ভিডিওটা আমি মোবাইল স্ক্রিন দিয়ে দেখাবো। সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে ব্যাক করছি। প্রথমে আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার, সেটা হতে পারে অপেরা মাইনি কিংবা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, যার পর এখানে আপনি সার্চ করবেন insaboost.com। স্ক্রিনে লিখে দিছি, সেমভাবে আপনি সার্চ করতে পারেন। insaboost.com লিখে সার্চ করে দিবেন। সার্চ করলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখন হচ্ছে গেট স্টার্ট নাও, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে তো এরপর আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে। আপনার অ্যাকাউন্টে এখানে ফার্স্ট নেম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন এবং আপনার নামের মাঝে কোনো ডট ইউজ করবেন না, অবশ্যই ইংলিশের নামগুলো দেবেন। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে একটি ইমেল অ্যাড্রেস দেবেন বা জিমেল যেটাকে বলা হয়। তারপরে পাসওয়ার্ড, যেন পাসওয়ার্ডটি অবশ্যই 8 সংখ্যার উপরে হয় বা 8 সংখ্যার হলে সমস্যা নেই। তারপরে সেম পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ড এখানে দেবেন। লাস্ট অপশনে আইএডি টার্মস অ্যান্ড পলিসি এখানে একটা টিক দিবেন, ক্লিক করে টিক হয়ে যাবে। তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার কাজ শেষ। তো আমি সবগুলোই দিচ্ছি। তো আমি সবগুলোই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ফার্স্ট নেম লাস্ট নেম জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং সেম পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ড এখানে দিয়েছি। তারপরে আই এগ্রি টার্মস এন্ড পলিসি এখানে টিক দিব, দিলাম। তারপরে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করছি। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা একদম ইজিভাবে হয়ে যাচ্ছে। তো আপনারা একটু অপেক্ষা করলে দেখতে পাবেন এই যে সাকসেসফুল ওয়েলকাম জানাচ্ছে আমাকে, একটা অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু প্রথম স্টেপে কমপ্লিট করলাম, এটা কিন্তু সেভ করে দিতে পারেন। সেভ করে দিলাম। তারপর হচ্ছে তো অ্যাকাউন্ট করা হয়ে গেলে এখন হাতের ডান দিকে একদম উপরে এখানে ক্লিক করবেন থ্রি ডট বাটন। এরপর বাম দিকে অর্ডার ক্লিক করবেন। এরপর নিউ অর্ডার এখানে ক্লিক করে দিবেন। নিউ অর্ডারে ক্লিক করার পর আপনার সামনে ঠিক চলে আসবে। সো এখানে চয়েস ক্যাটাগরি এখানে চাপ দিবেন। এরপর প্রথমেই যে প্যাকেজটা রয়েছে ব্লু ভেরিফিকেশন ফেসবুক আইডি এখানে ক্লিক করবেন। এরপর চয়েস সার্ভিসে ক্লিক করবেন। এখান থেকে দুটো প্যাকেজ রয়েছে। যারা হচ্ছে জাস্ট পেমেন্টটা করবেন তারা হচ্ছে প্রথমে সিলেক্ট করবেন। এটার প্রাইস পাবে হচ্ছে 24 টাকা। আর যারা হচ্ছে এরকম যাদের এনআইডি কার্ডের সাথে ফেসবুক অ্যাকাউন্টের নেম এবং ডেট অফ বার্থটা মিল নেই তারা হচ্ছে সেকেন্ডটা সিলেক্ট করবেন। কারণ সেক্ষেত্রে আপনাকে একটি কার্ড বানাইতে হবে। তো যেহেতু আমরা জাস্ট পেমেন্টটা করবো সেক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট প্রথম যেটা সেটা সিলেক্ট করবো। তো যেহেতু এটাতে আমাদের 1624 টাকা মানে 16.24 সেন্ট আর কি, এই পরিমাণ ডলার এই আমার অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। তো আমি এখন দেখাবো কিভাবে ডলারটা অ্যাড করবেন। ডলার অ্যাড করার জন্য হাতের ডান দিকে একদম উপরে থ্রি ডট বাটনে আবার চাপ দিবেন। এরপর বাম দিকে অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে হাতের বাম দিকে উদ্যোক্তা পরে এখানে ক্লিক করবেন। যেহেতু আমাদের 16.24 সেন্ট লাগবে তাহলে আমরা সেটাই লিখবো 16 ডট যেটাকে বলি পয়েন্ট বা ডট, এরপর 24 লিখবো আমরা 24। তো লিখার পরে এখন নিচে একটা অপশন আছে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড আফটার দ্য ফাউন্ড অ্যাডেড, এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া সেটা আমরা ক্লিক করে টিক মার্ক দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে এখন নিচে পে এখানে ক্লিক করে দিবেন। তো পেতে ক্লিক করার পরে 10 থেকে 15 সেকেন্ড একটু ওয়েট করবেন, এখানে কিছু লোডিং নেবে, প্রসেসিং হচ্ছে। তো ওয়েট করার পরে ঠিক আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে বিকাশ, নগদ, রকেট উপায় রয়েছে। যেহেতু আমরা সহজ ওয়েতে করবো তাই বিকাশে ক্লিক করবো। এখানে নগদ, রকেট আর 26,000 করতে পারেন। তো আমি বিকাশে করবো, বিকাশে ক্লিক করছি। তো ক্লিক করার পরেই তো লোডিং নিবে আবার সেম ভাবে। লোডিং নেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি এখানে বসায় দিবেন। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিচ্ছি। আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি এবং এরপর কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করার পরে তো লোডিং নিবে। এরপর এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনি দিলেন সেই বিকাশ নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে, কোডটা এখানে বসাতে হবে। তাই এখানে কিছু কথা বলে রাখি, অনেকে আবার এই বিষয়ে কারোইতে পারেন। তো যারা হচ্ছে অলরেডি অনলাইনে কোনো কেনাকাটা করেছেন যেমন আপনি ফুডপান্ডা, দারাজ, ওয়াদার, এখানে পেমেন্ট করার সময় যে সিস্টেমটা আছে এখানে কিন্তু সেম আছে, কোনো পরিবর্তন নেই। আমি কোডটা বসিয়ে দিয়েছি বা কনফার্ম আবার ক্লিক করছি। তো অটোমে ক্লিক করার পর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে পিন নাম্বারটি সেটা বসাতে হবে। তো আমি পিন নাম্বারটি দিচ্ছি। তো তার আগে আরেকটা কথা বলে রাখি এখানে
তো যদি আপনি যেরকমভাবে চান যে এখান থেকে এভাবে করবেন না, তাহলে ডলার লোড করার জন্য উপরে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে এখান থেকে আপনি বিকাশে সেন্ড মানি করেও আপনি সাথে ডলার অ্যাড করতে পারবেন ওয়েবসাইটে। কেমন? তো আমি আমার পিন নাম্বার দিচ্ছি এখানে। তো পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে কনফার্ম এখানে আবার ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করার পরে ৫ সেকেন্ডের মধ্যে অটোমেটিকভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ১৬২৪ টাকা কেটে নেবে বিকাশ কর্তৃপক্ষ। পাশাপাশি ওই ওয়েবসাইটে ১৬.২৪ সেন্ট ডলার অ্যাড হয়ে যাবে। দেখেন অলরেডি অ্যাড হয়ে গেছে, সাকসেসফুলভাবে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে চেক করব সত্যি কি অ্যাড হয়েছে কিনা। চেক করার জন্য হাতের ডান দিকে থ্রি ডটে আবার চাপ দিবেন এবং বাম দিকে স্ট্যাটাস এখানে চাপ দিবেন। দেখেন এখানে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা আবার সেমভাবে হাতের ডান দিকে থ্রি ডট বাটন আবার চাপ দিব। এরপর হচ্ছে অর্ডার এখানে ক্লিক করে দিব। অর্ডারে ক্লিক করার পরে আবার সেমভাবে নিউ অর্ডার এখানে চাপ দিবেন সেমভাবে। তো এই যে ক্যাটাগরি থেকে আবার যেহেতু প্রথম এটা নিব এখান থেকে চাপ দিব ব্লু ভেরিফিকেশন ফেসবুক আইডি। এরপর চয়েসে সার্ভিস থেকে আমরা যেহেতু প্রথমবার নেব এটা সিলেক্ট করে নেব। এরপরে টিক কোড ডাউন করবো আমরা। তো লিঙ্কটা দেওয়ার আগে আমরা একটু দেখে নিব যে ডেসক্রিপশন বক্সে কী লেখা আছে। এখানে দেখেন এই প্যাকেজটি অর্ডার করলে আপনার ফেসবুক আইডিতে মেটা ভেরিফাইয়ের জন্য পেমেন্ট করে দেওয়া হবে। এজন্য কোনো আইডির নাম্বার পাসওয়ার্ড প্রয়োজন হবে না, ঠিক আছে? তো অর্ডার করার নিয়ম, প্রথমেই অর্ডার করার সময় লিঙ্কের জায়গায় ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে অর্ডার করুন। অর্ডার করবো তারপরে ক্রম ব্রাউজারে আপনার ফেসবুক আইডি লগ ইন করুন। এটা আমি পরে দেখাচ্ছি, এটা অবশ্যই পারবে সবাই, একদম ইজি। এরপর ওয়েবসাইটে একদম ডান দিকে নিচে দেখা যায় যে গেট বাটন বলে একটা অপশন এখানে আছে। এখানে ক্লিক করার পরে লেখা আছে হোয়াটসঅ্যাপ, ক্লিক করুন, তাহলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এরপর আপনার হোয়াটসঅ্যাপে ফেসবুকের লিঙ্কটি পাঠিয়ে দিন, আমরা দিব পাঠিয়ে। এরপর কিছুক্ষণের মধ্যে কিন্তু ওখান থেকে একজন প্রতিনিধি আপনাকে কল করে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ওনাদের কার্ড দিয়ে আপনার মেরা পেমেন্টটা করে দিবে। একদম কিন্তু সহজ হয়, ঠিক আছে? তো প্রথমে আমরা কী করবো, এখন অর্ডারটা করে ফেলবো। তো আমার ফেসবুক আইডির লিঙ্কটা আমি একটু কপি করে নিয়ে আসি। হ্যাঁ, আমার ফেসবুক আইডির লিঙ্কটা কপি করা শেষ, সবাই পারবে তো কপি করার নিয়মটা। কপি করার পরে যে লিঙ্কের জায়গায় লিঙ্কটা পেস্ট করে দিবেন, যে লিঙ্কটা কপি করলেন আইডি লিঙ্কটাকে। ফেসবুকের লিঙ্কটা আমি পেস্ট করে দিয়েছি। তো এখন হচ্ছে একদম নিচে দেখেন দেখা যাচ্ছে ইয়েস আই হ্যাভ কনফার্ম দ্য অর্ডার, এখানে চাপ দিবেন, ক্লিক করে দিবেন, টিক মার্ক দেওয়ার পরে প্লেস অর্ডার এখানে ক্লিক করে দিবেন। তো প্লেস অর্ডারে ক্লিক করার পরে তো লোডিং নেবে, যে এরপরে কিন্তু আপনার এই দেখেন অর্ডারটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন কী করবেন, তো এখন হচ্ছে যে বলা ছিল কিন্তু ওয়েবসাইটের একদম নিচে এই যে গেট বাটন এখানে চাপ দিবেন। তো এখানে ক্লিক করার পরে তো হোয়াটসঅ্যাপে ক্লিক করছি আমি। তো ক্লিক করার পরে হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, এই যে চলে আসছে হোয়াটসঅ্যাপে। এরপর এখানে আপনার লিঙ্কটা আপনি পেস্ট করে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। তো পাঠিয়ে দেওয়ার পরে এখন কি কাজ আপনার, এখন এখান থেকে তো রেসপন্স একটু কিছুর মধ্যে করবে। তার আগে আপনার এর কাজ আছে, বলছিলাম যে গুগল ক্রমের ফেসবুক আইডি লগ ইন করার বিষয়টা আমি দেখাই দিব। তো এখন আমরা ক্রমে আসবো, আবার ক্রমে এসে আবার নিউ ট্যাব নিব, প্লাস এখানে চাপ দেবো উপরে। দেওয়ার পরে এখানে আমরা সার্চ করবো হচ্ছে, দেখেন আমি লিখে দিচ্ছি স্ক্রিনে, সেম সার্চ করতে হবে কিন্তু facebook.com, এই যে facebook.com স্ল্যাশ, এটাকে স্ল্যাশ বলে, স্ল্যাশে ক্লিক করবেন। এরপর লগ ইন, LOGIN, এই যে লগ ইন, এভাবে সেমভাবে লিখবেন। লেখার হয়ে গেলে এর নিচে গো থেকে সাউথ দেবেন কিবোর্ডে বা সার্চ করে দেবেন এক কথায়। তারপরে এখানে যদি আপনার ফেসবুক আইডি লগ ইন করা হয় তাহলে এরকম আসবে, যদি লগ ইন না থাকে তাহলে স্ক্রিনে শেয়ার করেন, এরকম আসবে। এখানে আপনার আইডির নাম্বার পাসওয়ার্ডে লগ ইন করে নেবেন, এক কথায় আপনি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো নেওয়া হয়ে গেলে কাজ শেষ আপনার। তো আপনার আইডি লগ ইন করা হয়ে গেলে তারপরে আপনি আবার হোয়াটসঅ্যাপে আসবেন। এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করা লাগবে। এখানে বলা ছিল ঘরে কিন্তু যে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে এখান থেকে আপনাকে রেসপন্স করবে বা কল দিয়ে আপনার ভিডিও কল স্ক্রিন শেয়ারের মাধ্যমে এটা অ্যাড করে দেবে। তো আমরা একটু ওয়েট করি, দিদি কত কল লাগে এটা কল আসতে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাকে এখান থেকে কল দেওয়া হবে। তো কল দেওয়ার পরে আপনি কলটা অ্যাকসেপ্ট করবেন। কলটা অ্যাকসেপ্ট করার পরে আপনি স্ক্রিনটা শেয়ার করতে হবে আপনার। স্ক্রিনটা শেয়ার করার নিয়ম হচ্ছে, এই দেখেন একটু ভিডিও কলের এখানে হাতে বাম দিকে একদম নিচে 3টা ডট বা 3 ডট বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করার পরে শেয়ার স্ক্রিন, এরপর অ্যালাউ করে দেবেন, কন্টিনিউ স্টার্ট নাও দিলেই আপনার কিন্তু স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। শেয়ার হয়ে যাওয়ার পরে আপনি ব্যাগে এসে ক্রমে যাবেন, ক্রম ব্রাউজার। এরপর যাওয়ার পরে এখান থেকে যেভাবে যা বলে দেবে সেভাবে করবেন। তো আপনার প্রোফাইলে গিয়ে মেটা ভেরিফাই ক্লিক করে হচ্ছে আপনার এখানে নিচে পেতে ক্লিক করবেন, মানে যেভাবে যা বলবে সবগুলো করে লাস্ট অপশনে কার্ড নাম্বার যেভাবে যা বলে দিবে মানে সেইভাবে আপনি লিখবেন। লিখা হয়ে গেলে নিচে পেমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দিলেই আপনার এখান থেকে পেমেন্টটা হয়ে যাবে। তো পেমেন্টটা করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বলা হবে যে ফেসবুক অ্যাপ থেকে আপনার কার্ডটা সাবমিট করতে। তখন আপনি তাহলে ভিডিও কল লাগে, মানে এখান থেকে আপনার কাজ শেষ, এখন চাইলে আপনি নিজেই কাজ সাবমিট করে ব্লু করতে পারবেন, কোথায় পেমেন্টটা হয়ে গেছে। চাইলে আপনি ফেসবুক অ্যাপে যদি আমি দেখাই, তাই ফেসবুক অ্যাপে গিয়ে যদি মেটা ভেরিফাই ক্লিক করি, এখানে কিন্তু দেখেন সবগুলো কিন্তু প্রসেস রয়েছে।
এখানে কিন্তু আপনি ব্লু টিক করে আমি কিন্তু সবকিছু করতে পারতেছি, কন্টিনিউ করে কার্ডটা কিন্তু চাইলে সাবমিট করতে পারতেছি এবং সবকিছু প্রমোট করে দিলে লাস্টে কার্ড সাবমিট করে দিলে কিন্তু আমার ব্লুটা হয়ে যাবে। আর যেহেতু এটা শুধু আমি আপনাদের দেখার জন্য করছি, আমি যদি ব্লু করবো না আইডিতে, জাস্ট এভাবে রেখে দিব আর কি, আপনাদের দেখার জন্য মূলত কাজগুলো করা। সেক্ষেত্রে আমি বেসিক কাজগুলো করতেছি না। আপনাদের মতো করে আপনারা কার্ডটা সাবমিট করে দিলে দেন ব্লু হয়ে যাবে। তো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোনো সমস্যা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।